হালিম রান্নার জন্য প্রথমে আমি তেলের মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে নিব এবং বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিব এবং 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ একটু নেড়েচেড়ে তারপর সামান্য একটু পানি দিয়ে নিব। পানিটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে নিব এবং আগে থেকে পানি দিয়ে গুলিয়ে রাখা হালিমের মশলাটা দিয়ে দিব। আমি এখানে হালিমের পুরো প্যাকেটের মশলাটা দিইনি, সামান্য কিছুটা রেখে দিয়েছি, ওটা রান্নার শেষে দিয়ে দিব। রান্নার শেষে ওই মশলাটা দিলে হালিমের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আমি এখানে সামান্য লবণ, সামান্য গুঁড়ো মরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি বেশি একটা ঝাল রাখবো না, তাই অল্প পরিমাণেই দিয়েছি। আমি এখানে 1 প্যাকেট হালিমের জন্য 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন, তবে হালিম রান্নাটা বেশিরভাগই গরুর মাংস দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো মাংসটাকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 ঘন্টা আমি মাংসটাকে কষাবো। মোট কথা যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়ে আসে। আমার কাছে হালিমের মাংসটা একটু নরম নরম হলে হালিমটা খেতে বেশি ভালো লাগে। আমার মাংসটা এখনও সিদ্ধ হয়নি, যেহেতু গরুর মাংস একটু বেশি সময় লাগে। আমি এটাকে আবারও ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা হালিমের ডাউলটা এখানে দিয়ে দিব। ডাউলটা দেওয়ার পর কিন্তু এখানে অনবরত আপনাকে নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। ডাউলটাকে মাংসের সাথে বেশ ভালো করে কষিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর হালিমটা বেশ কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে। এই তো আমার হালিমটা প্রায় রান্না শেষ। এখন আমি এই হালিমটাকে একটু বাগার দিয়ে নিব। প্রথমে আমি তেলটাকে একটু গরম করে নিব, তার মধ্যে সামান্য কিছু জিরা দিব, সাথে দিব 2টা শুকনা মরিচ, সামান্য একটু রসুন কুচি এবং বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এই সবগুলি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। অনেকটা পেঁয়াজ বেরেস্তার মতো হয়ে আসলে তখনই বাগারটা দিতে হবে। আর এই বাগারের মধ্যেই কিন্তু হালিমের আসল স্বাদ। বাগার দিতে কিন্তু ভুলবেন না। যারা জানেন তো জানেনই, যারা না জানেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। এই যে সে আলাদা করে রাখা হালিমের গুঁড়া মশলাটা আমি শেষের দিকে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়েচেড়ে হালিমের সাথে মিশিয়ে নিব। এতে করে হালিমের ফ্লেভারটা অনেক সুন্দর হবে। মাশাআল্লাহ, হালিমের মশলাটা দেওয়ার পর রান্নাঘরটা ঘ্রাণে ভরে গেছে। এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি কিন্তু অনেক দিন পর হালিম রান্না করলাম, খেতে কিন্তু একদমই খারাপ হয়নি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল। হালিমটাকে বাগার দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে সামান্য কিছুক্ষণ চুলায় রেখে দিবেন কয়েক মিনিটের জন্য। এই তো আমার হালিমটা একদম পারফেক্ট। এখন আমি হালিমটাকে নামিয়ে নিব। এই তো আমার গরম গরম মজাদার হালিম রেডি।